প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জামিল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল। তোমরা যারা এখন আমাদের লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমাদের ফেসবুক গ্রুপ প্লাস ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও, উভয়ের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলো আমরা একটু নমুনা 3 পড়া শুরু করবো। তার আগে দেখবো নমুনা 3 কী নিয়ে বলা হয়েছে একটু দেখি। আজকে আমরা বাংলা পড়তেছি ক্লাস 7, ওকে, ক্লাস 7। সো প্রত্যয় নিয়ে বলা হয়েছে, প্রত্যয়। চলো আমরা প্রত্যয় নিয়ে আমরা আগে জানবো প্রত্যয় কী, ওকে, তারপরে আমরা নমুনা 3 পড়বো। যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন, সেই সব শব্দকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ। তাহলে দেখো একটা এক্সাম্পল দেখবো আমরা, যেমন মধুর। মধুর দুটো অংশ, একটা হলো মধু প্লাস র। মধু এই প্রথম অংশ, র হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ, তাই না? সো মধুর এই যে মধু, এটা কিন্তু অর্থযুক্ত। মধু একটা অর্থযুক্ত, বাট র এটা কি অর্থযুক্ত না? র এর কোনো অর্থ নাই, বাট মধু এটার অর্থ আছে, মানে প্রথম অংশের অর্থ আছে কিন্তু দ্বিতীয় অংশের অর্থ নাই। এরকম যখন কোনো শব্দ হয় তখন সেটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ, ওকে ওকে। সো এইরকম শব্দগুলো আমরা এখন খুঁজে বের করব। একটা শব্দকে দুটো অংশে ভাগ করবো, দেন আমরা দেখবো কোনটা প্রত্যয় সাধিত কোনটা প্রত্যয় সাধিত নয়, কোনটা অর্থযুক্ত কোনটা অর্থযুক্ত নয়। যেমন বাড়ি প্লাস র, তো বাড়ি এটার কিন্তু অর্থ আছে, র এটার কোনো অর্থ নাই। সো বাড়ির এটা যেহেতু প্রথম অংশ অর্থযুক্ত বাড়ি, দ্বিতীয় অংশ অর্থহীন, অর্থ নাই, সো এটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ বাড়ির, এটা, ওকে। সো এরকম আরও কিছু এখানে দেওয়া আছে। সো আমরা এখন এই ধারণা নিয়ে আমরা একটু কাজ করব, আমরা এই নমুনা 3 শেষ করব। সো দেখো একটা বিষয় তোমাদের বলে দিই এখানে, তা হচ্ছে শব্দের পরে যুক্ত হচ্ছে, তাহলে মনে রাখবা প্রত্যয় যুক্ত হয় শব্দের পরে, ওকে। যেমন দেখো মধুর, মধু প্লাস র, র কিন্তু পরে যুক্ত হয়েছে। তো যেগুলো পরে যুক্ত হয় সেগুলোকে আমরা ইংরেজিতে কী বলি বলো তো? যারা ইংরেজি ভিডিওগুলো দেখছো আমার, তারা জানবা যে সাফিক্স না প্রিফিক্স। প্রিফিক্স মানে আগে আগে যুক্ত হয়, আর প্রত্যয় হলো কি প্রিফিক্স না, সেটা হচ্ছে কি সাফিক্স। আবার দেখো প্রিফিক্স হলো প্রি মানে পূর্বে, আগে যুক্ত হয়, প্রিফিক্স হলো আগে যুক্ত হয়, সাফিক্স হলো পরে যুক্ত হয়। যেহেতু এখানে প্রত্যয় পরে যুক্ত হচ্ছে, প্রত্যয় শব্দগুলো যে মধু প্লাস র, র পরে যুক্ত হয়েছে, সো এটা হলো আমাদের সাফিক্স, প্রিফিক্স না সাফিক্স, ওকে। এমনি বললাম আর কি, এটা আমাদের ইংরেজিতে ছিল এটা। সো এনিওয়ে আমরা একটু দেখি এখানে কি বলা হয়েছে, একটু জুম করা যায় কিনা দেখি আর একটু। হ্যাঁ, গেছে। সো খেলার মাঠে আমরা রোজ খেলতে যাই। দেখো খেলার মাঠে আমরা রোজ খেলতে যাই। এখন দেখো খেলার না, খেলা, জাস্ট খেলাটা নিয়ে এসো। খেলা, খেল প্লাস আ, খেলা। খেলাকে যদি আমি ভাঙি বা আমরা একটু যদি বিশ্লেষণ করি তাহলে কী হয়? খেল প্লাস আ, খেলা। তাহলে এখানে কিন্তু লাস্টে আ আছে, সরে আ। খেল প্লাস আ, খেলের একটা অর্থ আছে কিন্তু সরে আর কোনো অর্থ নাই। সো খেলা এটা একটা প্রত্যয় সাধিত শব্দ, ওকে। প্রথম অংশের অর্থ থাকবে, পরের অংশের অর্থ থাকবে না, ওকে। তারপর কি আছে? মাঠে আমরা রোজ খেলতে যাই। সেখানে মাঝে মাঝে এক চানাচুরওয়ালাকে দেখি। চানাচুরওয়ালা, চানাচুর প্লাস ওয়ালা, ওয়ালা কোনো অর্থ আছে? ওয়ালার কোনো অর্থ নাই, বাট চানাচুর অর্থ আছে। তো প্রথম অংশের অর্থ আছে, চানাচুরের অর্থ আছে, পরের অংশের অর্থ নাই। সো এটা কি প্রত্যয় সাধিত শব্দ, ওকে। তিনি চানাচুর বিক্রি করতে আসেন, লোকটার পরনে থাকে রঙিন জামা। রঙিন, দেখো রঙিনকে আমরা বলতে পারি রং প্লাস ইন, রঙিন। রঙিন হচ্ছে রং প্লাস ইন, রঙিন। সো রং অর্থ আছে, রস্বই আর ন, ইন অর্থ নাই। সো রঙিন হচ্ছে একটা প্রত্যয় সাধিত শব্দ। তাতে অনেক রঙের ছোপ, ওকে। জামাটা আলখেল্লার মতো লম্বা আর ঢোলা, আলখেল্লার মতো লম্বা আর ঢোলা। তবে জামাটার হাতা খাটো, হাতা খাটো, হাতা, হাত প্লাস আ, হাতা। হাতাকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি কী হবে? হাত প্লাস আ, হাতা। সো হাত প্লাস আ, হাতের অর্থ আছে, সরে আর অর্থ নাই। সো এটা প্রত্যয় সাধিত শব্দ, ক্লিয়ার? তাই তার হাত দেখা যায়, বেঢপ আকারের হলেও সেই জামাটা তার গায়ে দারুণ মানানসই লাগে। মানানসই, মানান প্লাস সই, মানানের অর্থ আছে, সইয়ের অর্থ নাই। সো মানানসই একটা প্রত্যয় সাধিত শব্দ। স্কুল গেটে দাঁড়ালে নিশ্চয়ই তার কাছ থেকে ছাত্র আর ছাত্রীরা চানাচুর কিনতো। তো ছাত্র ছাত্রীরা চানাচুর কিনতো। এখন দেখো ছাত্র ছাত্রীরা, আচ্ছা ছাত্রীকে আসি আমরা, ছাত্রী, ছাত্র বাদ দিলাম, ছাত্রী আসি। ছাত্রীকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কী হবে? ছাত্র প্লাস ই, ছাত্রী। তো ছাত্র অর্থ আছে, রস্বই অর্থ নাই। সো এটা আমাদের এই ছাত্রীরা, রা লাগবে না, অনলি ছাত্রী, এটা হলো আমাদের প্রত্যয় সাধিত শব্দ। তবে কখনও তাকে স্কুলের গেটে আমি দাঁড়াতে দেখিনি, তাকে কখনো স্কুলের গেটে আমি দাঁড়াতে দেখিনি, ওকে। আর লাগবে না কিছু আমাদের এখানে। তো ওই চানাচুরওয়ালাকে নিয়ে একটা মজার ঘটনা বলি। একদিন তার সামনে ছেঁড়া জামা পরা একটি ছেলে এসে দাঁড়ালো। ছেঁড়া, ছের প্লাস আ, সেরা, এটা সের প্লাস আ। প্রথম অংশের অর্থ আছে, দ্বিতীয় অংশের অর্থ নাই। সো এটা কি
প্রত্যয় সাধিত শব্দ। ওকে, ছেলেটার বয়স 7-8 বেশি হবে না, তার হাতে একটি ভাঙা খেলনা। ভাঙা, ভাঙ প্লাস মেবি ভাঙা। হ্যাঁ, তো ভাঙার অর্থ প্রথম অংশের অর্থ আছে, পরের অংশের অর্থ নাই। তো এটা হচ্ছে আমাদের প্রত্যয় সাধিত শব্দ হবে। খেলনা, খেলনা হতে পারে খেল প্লাস না, খেলনা। খেলের অর্থ আছে, নার অর্থ নাই, সো খেলনা, তাই না? বা খেল প্লাস অনা, খেলনা না খেল প্লাস না, দেখতে হবে নিচে আছে মেবি। হ্যাঁ, প্রত্যয় দেখতে হবে, ভাঙলে কী হবে, বাট এটা একটা আমাদের প্রত্যয় সাধিত শব্দ হবে। ছেলেটি যে খেলনাটি দেখিয়ে চানাচুরওয়ালাকে বলল, আমার কাছে পয়সা নেই, এই খেলনা নিয়ে আমাকে চানাচুর দিবেন? এই বলে ছেলেটি তার হাতের খেলনাটি চানাচুরওয়ালাকে দিকে এগিয়ে দিল। ওকে, তারপরে আমি দেখলাম খেলনাটি হয়তো একসময় দামি ছিল। দামি, দাম প্লাস রস্যই, দামি। ঠিক আছে, দামের অর্থ আছে, রস্যইর অর্থ নাই, সো এটা কি আমাদের প্রত্যয় সাধিত শব্দ হবে। তবে এখন আর সেটা কেউ দাম দিয়ে কিনবে না। চানাচুরওয়ালা ছেলেটির কথা শুনে মধুর হাসি আসলো। মধুর তো আমরা আগেই বলছি, একটু আগে দেখছিলাম, মধুর, মধু প্লাস র, মধুর, এটা হবে। হাসি, 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 হাস প্লাস ই, হাসি, এরকম হওয়ার সম্ভাবনা আছে, বাট আমাদের দেখতে হবে প্রত্যয়টা কী হবে। বাট হাসি এটা প্রত্যয় সাধিত শব্দ বোঝা যাচ্ছে। যখন তুমি এরকম বারবার পড়বা তখন দেখলেই বুঝতে পারবা কোনটা প্রত্যয় সাধিত শব্দ হবে। ওকে, জাস্ট ভেঙে ফেলতে হবে, ভেঙে দেখতে হবে অর্থ আছে কিনা, প্রথম অংশের আর পরের অংশের অর্থ আছে কিনা দেখতে হবে, চেক করতে হবে। তো চানাচুর বানিয়ে ঠোঙাই করে ছেলেটির হাতে দিলেন। চানাচুর বানিয়ে, ওকে, এর আগে কি আমি একটু মিস করছি কোথাও? না, ঠিক আছে। চানাচুর বানিয়ে ঠোঙাই করে ছেলেটির হাতে দিলেন। ওকে, সমস্যা নাই। তিনি তারপর বললেন, তুমি তো বেশ বুদ্ধিমান। বুদ্ধিমান, বুদ্ধি প্লাস মান, বুদ্ধিমান। তো এটা আমাদের প্রত্যয় সাধিত শব্দ। আমার কাছে চানাচুরওয়ালাকে দয়ালু মনে হলো। দয়ালু, দয়াল প্লাস লু হতে পারে। দয়াল, দয়াল মানে আমরা বুঝি অর্থ আছে, সো দয়ালু। হ্যাঁ, সো এটা প্রত্যয় সাধিত শব্দ হবে, এটা শিওর। লোকটির সরলতায় আমি মুগ্ধ হলাম। লোকটির সরলতায়, সরলতা, সরল প্লাস অতা হতে পারে। হ্যাঁ, সরলতা। তো সরলতা, সরল, প্রথম অংশ, পরের অংশে যা হোক হোক, অর্থ নাই, প্রথম অংশে দেখো সরল, এটা আমরা ক্লিয়ার। সরলের অর্থ আছে সরল, সরল সহজ মানুষ, তাই না? এরকম। সো কি এটা অর্থ আছে মানে কি, এটা আমাদের প্রথম অংশের অর্থ আছে মানে এটা প্রত্যয় সাধিত শব্দ। ওকে, এখন আমরা একটু দেখবো, এখানে লিখবো এইগুলা যেগুলো বললাম। তারপরে হচ্ছে আমরা এখানে একটু দেখবো কী বলছে, দেখো পর প্লাস অ, পর, ভাঙলে এরকম হবে। পাঠক, পাঠ প্লাস অ, পাঠক। দাপট, দাপ প্লাস অ, দাপট। খেলনা, খেল প্লাস অনা, খেলনা। হ্যাঁ, খেলনা ঠিক ছিল, খেল প্লাস অনা, তাহলে আমাদের খেলনা ঠিক ছিল। হ্যাঁ, আমরা বলছিলাম এরকমই। মাননীয়, মান প্লাস অনীয়, মাননীয়। উড়ন্ত, উর প্লাস অন্ত, উড়ন্ত। পরা, পর প্লাস আ। বাঘা, বাঘ প্লাস আ। ঢাকাই, ঢাকা প্লাস আই, ঢাকাই। সেলাই, শিল প্লাস আই। ঘেরাও, ঘির প্লাস আও। গারোয়ান, গাড়ি প্লাস আন। বিবিয়ানা, বিবি প্লাস আনা। বাবুয়ানা, বাবু প্লাস বাবুয়ানি, বাবু প্লাস আনি, বাবুয়ানি। এরকম তোমরা এটা দেখবা, ঠিক আছে? এগুলো একটু পড়বা। তো এগুলো যখন পড়বা, বেশি বেশি পড়বা, তখন তুমি বুঝতে পারবা যে ভাঙলে কী হবে, ইজিলি বুঝতে পারবা, মুখস্থ করার কিছু লাগবে না তখন। এগুলো জাস্ট বারবার একটু মেমোরাইজ করার ট্রাই করো, পড়ার ট্রাই করো। অনেকগুলোই আছে এখানে, তো চেষ্টা করো এটা। পরে কী বলছে, প্রত্যয় দিয়ে শব্দ বানাই। চলো বানাই, আমরাও বানাই। এটা কী বলছে, ঢাকা, ঢাকার সাথে কী আসতে পারে? ঢাকা প্লাস আ, না। ঢাকা প্লাস অনিও, না। ঢাকা প্লাস আই, ঢাকাই। ঢাকা যোগ আই যদি করো, ঢাকা যোগ আই, প্রথমে লিখবা ঢাকা, পরে যোগ দিয়ে লিখবা আই, সমান সমান ঢাকাই। ঢাকার ঢা, কয়েকের কা, রস্যই, ঢাকাই। ওকে, তাহলে আমাদের এটা হয়েছে। তারপরে দেখি কী আছে, ফুল, ফুল সরে হবে না, ফুল অনিও না। ফুল আই না, ফুলদানি। হ্যাঁ, ফুলদানি, ফুল প্লাস দানি, ফুলদানি, ঠিক আছে। আরও দেখি আমরা দেখি ফুলওয়ালা, এই যে যেমন চানাচুরওয়ালা ছিল, এখানে ফুলওয়ালা হতে পারে। ফুলওয়ালা, ফুল প্লাস ওয়ালা, ফুলওয়ালা। তারপরে আর 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 আসতেছে না। দয়া, দেখি দয়া, দেখি দয়া প্লাস আ, দয়া, দয়া না হবে না, দয়া এটা হচ্ছে না, মিলতেছে না। তারপরে দয়া প্লাস অনিও, না হবে না। দয়া প্লাস আই, না। দয়া প্লাস দানি, না, হয় না। তারপরে দয়া তা, দয়াত্ব, দয়াদার, দয়াবান, এই তো দয়াবান, এটা হয়, দয়াবান এটা হয়, তাই না? দয়াবান এটা হয়, ঠিক আছে, দয়া পাইছি আমরা। দয়া প্লাস বান, দয়াবান। কলম, কলমের সাথে আসি। কলম আ হবে না, অনিও হবে না। তাহলে কী হতে পারে, কলম আই, কলম দানি, কলম দানি। হ্যাঁ, কলম দানি হতে পারে, কলম দানি, ঠিক আছে, কলম দানি হবে। ওকে, কলম দানি পাইছি আমরা। আরও কিছু হতে পারে, কলম দেখি আছে কি না। কলম, 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 কলম দার, কলম, না, আরও হবে না, কলম শেখে, ঠিক আছে, ওটাই। দরিদ্র, দরিদ্র, দরিদ্র হবে না, দরিদ্র অনিও হবে না, দরিদ্র আই হবে না, দরিদ্র দানি, দরিদ্রতা হবে। দরিদ্রতা কোথায়, দরিদ্র, এই যে তা, দরিদ্র প্লাস তা, দরিদ্রতা। ওকে, পেয়ে গেছি আমরা, বুঝতে পারছো? সো দরিদ্র পাইলাম আমরা। এরপর আমরা দেখবো হচ্ছে গুরু, গুরু দেখি আমরা।
গুরু আ গুরু অনিয় না গুরু 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 গুরুত্ব হবে প্রথমে দেখো তয়ব আছে না গুরুত্ব এটা হবে গুরুত্ব সোজাসুজি আছে দেখলে খুব ইজিলি চোখে পড়ে আর কি দূরত্ব গুরুত্ব গুরু প্লাস তয়বাই গুরুত্ব ওকে আর কিছু হয় কিনা দেখি আমরা একটু চেক করি গুরুদার না না আর হচ্ছে না বুদ্ধি বুদ্ধিমান আছে কিনা দেখো বুদ্ধিমান এই যে বুদ্ধিমান আছে ঠিক আছে তারপরে আর কিছু হইতেও পারে আমরা দেখি বুদ্ধিমান পাইছি আমরা দেখি আর কিছু আছে কিনা ওকে বুদ্ধিবান হবে না বুদ্ধিদার তা ওয়ালা দানি না আর হচ্ছে না চল এটা দেখবো চল চল প্লাস আ চলা হ্যাঁ চলা চল প্লাস উপরে দেখো আ আছে যে চল প্লাস আ চলা তারপরে কী হতে পারে চল অনিয় চলাই চলদানি চলওয়ালা চলতা হবে না চলবান চলমান চলমান হতে পারে চলমান চলমান মানে কি এটা যে চলতেছে তো এই যে চলো এই ধরো কি মান চলমান ওকে ঠিক আছে পাহারা 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 আ হবে না পাহারা দানি হবে না পাহারাওয়ালা পাহারাদার এই যে পাহারাদার পেয়ে গেছি শেষ পাহারাদার আমরা এগুলো করে ফেলছি ওকে এরপরে কি আছে অনুচ্ছেদ লিখে প্রত্যয়ের সাথে শব্দ খুঁজি এটা আমরা পরে করে ফেলবো সমস্যা নাই আর নিচে কি আছে দেখি পরে শব্দের অর্থ এটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো আমরা একদিন একটা জিনিস সলভ করি তাই না একটা পরিচ্ছেদ বা অনুচ্ছেদ যা বলো না কেন সলভ করি সো আমরা আজকে এই পর্যন্তই রাখবো আশা করি সবাই বুঝতে পারছো প্রত্যয় বুঝতে পারছো প্রত্যয় হচ্ছে প্রথম অংশ অর্থ থাকবে পরের অংশের অর্থ থাকবে একটা শব্দের মধুর মধু প্লাস র মধুর মধু অর্থ আছে র অর্থ নাই সো এটা হচ্ছে আমাদের প্রত্যয় সো এটা আমরা খুঁজে খুঁজে বের করবো ক্লিয়ার আশা করি উপকার হয়েছে তোমাদের তোমরা ভিডিওগুলো শেয়ার করবা প্লিজ বেশি বেশি শেয়ার করবা আর হচ্ছে তোমরা শেয়ার করলে আমি ভিডিওগুলো বেশি বেশি দিব আর হচ্ছে আমাদের সাথে থাকবা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপ প্লাস পেজে যুক্ত হও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম